হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, আজকে আমি কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। তো তার জন্য আমি দেখো মাছ ভেজে রেখেছি, আর এই যে বেগুন ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি। আর এখন আমি কড়াইয়ে তেল গরম দিয়েছি। তো দেখো হয়ে গেছে, একটু কালো জিরা দিলাম আর দুইখান তেজপাতা দিলাম। তো দেখো বন্ধুরা, কাতলা মাছ বেগুন দিয়ে খুব ভালো লাগে, পাতলা করে ঝোল। আর এমনি তো অনেক কিছু সব রকম খাওয়া হয়, তবে বেগুন দিয়ে তো খাওয়াই হয় না। সে কারণে আজ ভাবলাম একটু বেগুন দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল বানাবো। তো এই দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু রসুন কুচো দিয়ে দিলাম, কালো জিরা তেজপাতা দেওয়ার পর একটু রসুন কুচো দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচো করে রেখেছি দেবো। আর বন্ধুরা সবাই কেমন আছে বলো। আর এই পাতলা করে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল তোমরাও বানিয়ে খেও, দেখবে ভালো লাগছে। সব সময় রিচ খাওয়া, সব সময় কারি এইসব ভালো লাগে না। তো সেই জন্য আজকে আমি পাতলা করে কাতলা মাছ বেগুন ঝোল করব। এই দেখো রসুনগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি এখন ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইদিকে আমি একটা বাটিতে মশলা রেডি করে রেখেছি, আদা বাটা, জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, হলুদ একটা বাটিতে মিক্সড করে রেখেছি। দেখো মিক্সড করে রেখেছি। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর আমি টমেটো একটু দিলাম, এখন একটু টমেটোগুলো নরম হয়ে যাক, তারপর আমি মশলাটা অ্যাড করব। তো বন্ধুরা, তোমরা কে কে বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো? অনেকেই বেগুন পছন্দ করে না। তো কিন্তু বেগুন দিয়ে যদি মাছের ঝোল একবার বানিয়েছো, দেখবে সবাই ওই বেগুনটাই আগে খাবে, মাছটা পরে খাবে। আমাদের বাড়িতে ওই রকম বেগুন সবাই পছন্দ করতো না, কিন্তু বেগুন দিয়ে মাছের ঝোল সবাই কিন্তু ভালোভাবে খায়। এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমি কিন্তু বেগুন ভেজে রেখেছি, মাছ ভেজে রেখেছি, আলুগুলো কিন্তু আমি ভেজে রাখিনি স্পেশাল করে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আগে আমি আলাদা করে ভাজিনি। তো বন্ধুরা, তোমরা আলুগুলো আলাদা করে ভেজেও রাখতে পারো, তারপর তুমি এই মাছের ঝোলটা বসাতে পারো। আমি কিন্তু আজকে আলুগুলো ভাজলাম না। তো দেখো এখানেই আমি একটু ভেজে নিচ্ছি, তারপর আমি মশলাটা অ্যাড করব। সব সময় একই পদ্ধতিতে রান্না হয় না, একটু এদিক ওদিক করে ঘুরিয়ে রান্না করলেও রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, সকালে তো একটু তাড়াতাড়ি থাকে, তো সেই জন্য ভিডিওটা হয়তো সম্পূর্ণ চমক আনতে পারি না। তার জন্য বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো, সাপোর্ট পাবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাটা অ্যাড করলাম, এরপর আমি এটা কষিয়ে নেব। অনেক সময় আমরা কী করি, ওই পেঁয়াজ, রসুন, টমেটো আর মশলা দিয়ে কষিয়ে নিই,
আজকে আমি একটু অন্যরকমভাবে কষালাম। দেখো, তো দেখো মশলা তো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, একটু মিষ্টি লাগে, তোমরা মিষ্টি দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার নেই। আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এখন অ্যাড করবো না। খুদে সদস্য আছে বাড়িতে, তো আমি খুদে সদস্যর জন্য একটু তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কাটা অ্যাড করবো। তো দেখো, ছোটো ছোটো কাঁচা লঙ্কা, সরু কাঁচা লঙ্কা, সেই জন্য আমি আর মাঝে ফেলে দিইনি, একটু কেটে কেটে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায় আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কষানো প্রায় হয়েই গেল। এরপর আমি এই যে সসপ্যানে জল গরম করতে দিয়েছি, তো ওই গরম জলটা এর সাথে অ্যাড করে নেব। তো দেখো, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি গরম জলটা অ্যাড করলাম। পাতলা করে ঝোল হবে, একটু বেশি করে জল দিলাম। এই জলটা তো আবার টেনে যাবে, সে কারণে একটু বেশি জল দিলাম। তো দেখো, ঝোলের কালারটা ঠিক আসেনি মনে হচ্ছে, তো আরেকটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিলাম। এই আলুটা আমি একটু এখন ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আমি আগে মাছগুলো দেওয়ার 5 মিনিট পর বেগুনগুলো দেবো। কেননা বেগুনগুলো যদি আমি প্রথম থেকে দিই, বেগুনগুলো নরম হয়ে যাবে, বেগুন আর বেগুনের জায়গায় থাকবে না, সে কারণে আমি বেগুনগুলো পরে দেব। তো এখন আমি এই পর্যন্তই দেখালাম। তো এরপর আমি মাছগুলো অ্যাড করব, তারপরে বেগুনগুলো অ্যাড করব, তারপরে একটু মিডিয়াম রেখে 10 মিনিট পর নামিয়ে নেব। তাহলে আমার হয়ে গেল আজকের কাতলা মাছ আর বেগুন দিয়ে ঝোল। বন্ধুরা, তোমরা রেডি করো বাড়িতে, দেখো কেমন হয়েছে আর আমাকে বলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।